কারো ধরছি সিলেটের খেলা আর না 7টা ম্যাচ খেলা এর মতো 3টা ম্যাচ ছিল এটা তো আতলামি খেলা ডং লাগাইছো নিমি আমরা লগে কোনো আফসোস নাই খালেদের খেলা আমার মুগ্ধ করছে আলহামদুলিল্লাহ। আমার ফিউচার বউর হাসির থেকে সুন্দর কিন্তু খালেদের চক্কাটা ভাই কিছু অসাধারণ অসাধারণ আমরা আসি কোনো আফসোস নাই খালেদের খেলা আমার মুগ্ধ করছে আলহামদুলিল্লাহ। আমরা ওয়ার্ল্ড কাপ খেলতে ইন্ডিয়াতে যাব না, ঠিক আছে? আমাদেরকে শ্রীলঙ্কাতে খেলাইতে হবে। ইন্ডিয়া হয়তো আমাদের বয়কট করতে পারে, ওয়াকওভার চাইতে পারে, আমরা দিয়ে দেবো ওয়াকওভার, সমস্যা নাই। খেলা আলহামদুলিল্লাহ ভাই খুব ভালো, খুব এনজয় করছি। মাঠ গরম হয়ে গেছে কিন্তু মাঠের ঠান্ডা একটু বেশি। জি ভাই, মেরাজের ক্যাপ্টেন্সি নেক্সট গেম সিলেট ইনশাল্লাহ জিতবে, ঠিক আছে? আজকে হয়তো রানটা একটু বেশি হয়ে গেছে, তারপরেও গেম ভালো হয়েছে, অসাধারণ গেম। আমরা স্টুডেন্ট যারা আছি তারা টিফিনের টাকা থেকে দিমু বালা প্লেয়ার কিনে এই সুযোগে যদি কাপ নিতে পারেন আর কোনো সুযোগ পাইতা না, ঠিক আছে? আর ইবিরা যদি কাপ না নিতে পারে সিলেটে কসম খাইয়া কই মার জীবনে কোনোদিন সিলেটে খেলা দেখতাম না। যাও কারো ধরলাম কারো ধরছি সিলেটের খেলা আর না আমরা জায়গা নাই, কিন্তু এটা খেলা দি ভাই যদি আবার বাসাত কইতে আমরা খেলা দেখতাম, সিলেটের খেলা দেখতাম, আমার নিজের জেলার খেলা দেখতাম, টিকেটের লাগে টেকা দো তার টেকা দিবা কইবা গিয়া কিতা করতে সিলেট প্রতি ম্যাচ আরে 7টা ম্যাচ খেলা এর মতো 3টা ম্যাচ ছিল এটা তো আতলামি খেলা ডং লাগাইছো নিমি আমরা লগে টেস্ট খেলতেছে মেয়ে দিয়া তাই উঠা খালি গুতা ভাই মিরাজ ভাই যদি ক্যাপ্টেন্সি করব সুন্দর মতন কর। আজ বলার যখন খালেদ মায়ের কাচ্ছে, খালেদের থেকে আরো বলার আছে, স্পিন বোলার আফিফ ভাই আছে, ও করলো না কেন আজ বোলিং? আজ ওই আসে না বোলিং এ, তাহলে সিলেটের জন্য কি করবে ও? যে বলগুলা মিরাজে মিস করছে, শর্ট বল ছিল, এগুলা যদি কাজে লাগতে তাইলে আজ ম্যাচটা জিতলো না। এরপরে যা হয়েছে খেলাটা সুন্দর হয়েছে, যে ফাইট করিয়া আসছে অতটুকুই আশা আছিল যে জিতিয়া যাইমু, বাট জিততে পারলাম না। ইনশাল্লাহ নেক্সটে হইব। খালেদর ব্যাটিং ভাই আস্থা কথা দেখান আমার ফিউচার বউর হাসি থেকে সুন্দর হয়েছে খালেদর চক্কাটা ভাই অনেক সুন্দর লাগছে ভাই। আর খালেদে প্রমাণ করে দিছে যে মিরাজ কিভাবে চাপর সময় খেলা লাগে। ফার্স্ট টু লাস্ট পর্যন্ত খালেদে আমরা বইয়া রাখছে ভাই, আশা ছাড়াইছে না খালেদে। আর অটো ফাইম ভাইয়ের কাছে রিকোয়েস্ট থাকবো যে আপাতত নাইলে মইনালিরে ক্যাপ্টেন দোক্কা আমার ফিউচার বউর হাসির থেকে সুন্দর কিন্তু খালেদর চক্কাটা ভাই। আলহামদুলিল্লাহ ভালো। সবাই মেহেদী হাসান মিরাজকে দোষী করতে আসলে আমরা দোষী করছি না, কারণ সবারই তো সবসময় ফর্মে থাকে না, কিংবা ওর যে ক্যাপ্টেন্সি, ও জাতীয় টিমে অনেকদিন ক্যাপ্টেন্সি করেছে, সুতরাং তাকে আমাদেরকে সম্পূর্ণভাবে দোষ দেওয়া উচিত না। যে এখানে দেখছি সবাই বলতেছে যে মিরাজকে ক্যাপ্টেন্সি বাদ দিয়ে অন্য একজনকে ক্যাপ্টেন্সি দিবে। এখানে আমার মতে এই আমাদের সিলেট টিমে মেহেদী হাসান মিরাজের থেকে কোনো ভালো ক্যাপ্টেন্সি করবে বলে আমার কেউ মনে হয় না। সুতরাং আজকের ম্যাচ হয়তো খারাপ করেছে, ইনশাল্লাহ পরবর্তী ম্যাচ অবশ্যই ভালো হবে এবং আমরা অবশ্যই ক্যাপ্টেন্সিকে দোষ দেব না। এবং সবাই বলছে খালেদ ভালো খেলেছে, তার শুধু ব্যাটিংটা দেখলে হবে না, সে যেই বোলিংয়ে 4 ওভারে 55 রান দিয়েছে, সুতরাং ওই জায়গাটা থেকে আমরা ম্যাচটা হেরে গিয়েছি। যেহেতু আমরা 14 রানে হেরেছি, সুতরাং তার যেই 15 রানটা বেশি দিয়েছে সেইখানে আমরা ম্যাচটা হেরেছি। আমরা সবাই দোষী করছি মেহেদী হাসান মিরাজকে, সুতরাং আমাদের সেখান থেকে বেরিয়ে আসা উচিত। আমরা চাই আমরা কেন লট বলবো, আমাদের কারণেই বাংলাদেশে যেই খেলোয়াড়রা মানে আপ হয়ে আবার ডাউন হয়ে যাচ্ছে আমাদের কারণে। কারণ আমরা যতবার দেখেছি, আমরা যদি শান্তকে দেখি, শান্ত ফর্ম ভালো থাকলে হ্যাঁ সে বাংলাদেশের সবচেয়ে ভালো প্লেয়ার, সবচেয়ে সেরা খেলে, কিন্তু যখন আমরা দেখি সে খারাপ খেলে তাকে লট বলা হয়। আজকে দেখলাম মেহেদী হাসান মিরাজ ভালো খারাপ ক্যাপ্টেন্সি করছে, সবাই তাকে লট বলছে। সুতরাং আমাদের এই জায়গাটা থেকে বেরিয়ে আসা উচিত। সুতরাং আমরা অবশ্যই চেষ্টা করব এজ এ বাংলাদেশি ফ্যান হিসাবে, আমরা সকল বাংলাদেশের যেই মানুষ খেলা দেখে এবং খেলা প্রেমিক তাদেরকে আমরা উৎসাহ দিব। এবং এখন দেখা যাচ্ছে যে বাংলাদেশে আরও প্লেয়ার যে সাইফ হাসান, তাকে নিয়েও ট্রল করা হচ্ছে। আসলে আমাদের এই জায়গা থেকে বেরিয়ে আসা উচিত, কারণ আমরা একটা বাংলাদেশ, সুন্দর বাংলাদেশ চাই, আমরা একটা বিশ্বকাপ জয়ী হতে চাই। সুতরাং সেই পরিপ্রেক্ষিতে আমরা অবশ্যই আমাদের বাংলাদেশি হয়ে, আমরা বাংলাদেশের ফ্যান হিসাবে আমরা বাংলাদেশকে অবশ্যই সাপোর্ট করব। আমরা হতাশ বলতে ব্যাটসম্যান আমরা হতাশ করেছে, প্লাস হলো ফিল্ডিং, মানে এক্সট্রা রান খুব বেশি হয়েছে। যদি এক্সট্রা রান হইতো না আজকে সিলেটে ম্যাচটা জিতে। প্লাস হলো আজকে লাস্ট দিকে যতটুকু বলারে করেছে আমরা জন্য, মানে সিলেটের টাইটান্সকে জিতানোর জন্য, তা নজিরবিহীন। লাস্ট দিকে যে খালেদ ভাই যতটুকু ধরছে, যদি একটু পাইতো তাইলে হয়তো আমরা সিলেট জিততে পারতো। এ দায় হয়তো বা আমার কাছে লাগে ক্যাপ্টেনের গাইডলাইনের খুব আজকের যে ব্যাটসম্যান হয়েছিল, আজকের যে তখন সে মানে ব্যাটিংয়ে উঠে, তখন তার রানের টার্গেট দেখলেই বোঝা যায়। বল আমরা সিলেটের পরিশেষে বলতে চাই যে ভালো ভালো মেন আনেন, ভালো ভালো মেনকে হাতছাড়া করবেন না।
প্লাস হলো মিরাজকে অপসারণ করেন। আমি একটা জিনিস আপনাদের কাছে মিডিয়ার মাধ্যমে বলতে চাই যে আমাদের সিলেটের টিমটা সিলেটে খেলা হচ্ছে, সিলেটে ভেন্যু, চট্টগ্রামে খেলা হচ্ছে না, সিলেটে দেওয়া হয়েছে, সুযোগ সুবিধা পাচ্ছে আমাদের সিলেট স্টেডিয়াম এবং আমাদের সিলেটের মানুষ, সিলেটের ক্রিকেট পাগল মানুষ সবাই কিন্তু খেলা দেখছেন। কিন্তু আমাদের টিম ম্যানেজমেন্ট, সিলেটের যে টিম ম্যানেজমেন্ট, সিলেটের টিম সেটা আসলে অত্যন্ত দুর্বল টিম হয়ে গেছে, কারণ আমাদের ভালো একজন ব্যাটসম্যান হার্ড হিটার নাই এবং ভালো মানের বোলারও নাই। আমি আমাদের সিলেটের টিম ম্যানেজমেন্টকে বলবো, দেখেন আমাদের সিলেট এরিয়া বৃহৎ এরিয়া, এখানে খেলা হচ্ছে বাট আমাদের দর্শকরা খেলা সুলভ যে আচরণটা সেটা আসলে এন্টারটেনমেন্ট পাচ্ছে না আমাদের দল থেকে। আমি আমাদের সিলেটের টিম ম্যানেজমেন্টের কাছে আমি বিনীত অনুরোধ রাখবো, আবদার রাখবো, দয়া করে আপনারা ভালো মানের একজন হার্ড হিটার ব্যাটসম্যান এবং ভালো যে বোলার নিয়ে আসুন এবং আমাদের সিলেটের আপামর জনসাধারণ, সমর্থক, দর্শক সবাই কিন্তু প্রতিদিন মাঠে আসছেন। আমাদের সিলেটের ভালো খেলছে না বিধায় দর্শকরা মাঠ থেকে মুখে নিচ্ছেন। এজন্য আমি বলবো আবার আমাদের সিলেটের দর্শকদের মাঠে নিয়ে আসার খালেদ ভাই আমাদের লোকাল ছেলে, খুব ভালো ব্যাটিং করেছেন উনি দেখেন ব্যাটসম্যান টপ অর্ডার ব্যাটসম্যানটা কিন্তু পারে নাই, কিন্তু খালেদ ভাই একাই সারা মাঠ কাঁপিয়ে দিয়েছেন এবং দর্শক রেখেছেন শুধু খালেদ ভাই। ধন্যবাদ খালেদ ভাইকে এবং ধন্যবাদ আপনাদেরকে।